বাংলাদেশের বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র একদিন বাকি। এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং ভোটাররাও ঠিক নিশ্চিত হয়ে যাচ্ছেন কাকে ভোট দিবেন। এবার বাংলাদেশের যতগুলো আলোচিত নির্বাচনী আসন আছে তাদের মধ্যে অন্যতম কুমিল্লা 10 নির্বাচনী এলাকা, যেটি লালমাই এবং লাঙ্গলকোট দুইটি উপজেলা নিয়ে গঠিত। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্রপত্রিকায় ব্যাপক আলোচনা ছিল, কারণ এই আসনে বিএনপির যিনি প্রার্থী ছিলেন ধানের শীষ প্রতীক থেকে, যা নির্বাচন করার কথা ছিল আব্দুল গফুর ভূঁইয়া, ওনার প্রার্থিতা বাতিল হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এই আসনে বিএনপির যিনি বিদ্রোহী প্রার্থী ছিলেন মোবাশ্বের আলম ভূঁইয়া, তারও প্রার্থিতা বাতিল হয়ে গিয়েছে। তার ফলে যেটা হয়েছিল, এই আসনটা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, যিনি কুমিল্লার লাঙ্গলকোট আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 11 দলীয় জোট থেকে নির্বাচন করছেন। উনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন উনি এখান থেকে নির্বাচিত হয়ে যাচ্ছেন। শুধু উনি নয়, সারা দেশবাসী সকলে নিশ্চিত ছিল যে এখানে এই আসনটি, কুমিল্লা 10 আসনটি জামাতের জন্য নিশ্চিত। কিন্তু দেখেন কি হলো, পরবর্তীতে উচ্চ আদালতের আদেশে এখানে মোবাশ্বের আলম ভূঁইয়া ওনার প্রার্থিতা ফিরে পেয়েছেন, যিনি কিনা বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন। এবার বিএনপি তাকে দানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ করেছে, সে দানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছে। এখন নির্বাচন মোটামুটি জমে গিয়েছে। কুমিল্লা 10 আসন যেটি, সে আসনে বিএনপি এবং জামাতের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনারা জানেন এই আসনে 2001 সালে সর্বশেষ 4 দলীয় জোট থেকে নির্বাচিত হয়েছিলেন গফুর ভূঁইয়া। এবং ওই এলাকার আরো কিছু ঘটনা রয়েছে, বিশেষ করে তখন ছিল কুমিল্লা 11 আসন লাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত। তখন বিএনপি জামাতের মধ্যে তুমুল লড়াই হয়েছিল, ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা এখানে মারা গিয়েছিল। এই আসনের মধ্যে বিএনপি জামাতের দ্বন্দ্বটা ঠিক অনেক আগে থেকে, যখন 4 দলীয় জোট তখন থেকে এই আসন বিএনপি জামাতের দ্বন্দ্ব ছিল। এবং জামাতের যে কতগুলো কুমিল্লা ঘাঁটি আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে লাঙ্গলকোট। তো লাঙ্গলকোট লালমাই উপজেলা নিয়ে আবার কুমিল্লা 10 আসন। তো এই আসনটাতে এবার মোটামুটি বিএনপি এবং জামাতের মধ্যে চরম প্রতিদ্বন্দ্ব হবে। এছাড়া এই আসন 2008, 2014, 2018 এবং 2024 সালে নির্বাচিত হয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল লুটা, যিনি একসময় পরিকল্পনা মন্ত্রী ছিলেন। বাংলাদেশের ইতিহাসে কুমিল্লাতে সর্ববৃহৎ, মানে সবচেয়ে বড় দুটি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুইজন পেয়েছিল। তাদের মধ্যে একজন ছিল লাঙ্গলকোটের। লাঙ্গলকোটবাসী জানে যে লুটাস কামাল তাদের জন্য কতটা কি করেছে না করেছে, কিন্তু তাদের অভাবের কোনো শেষ নেই, কারণ লাঙ্গলকোট যে রেল স্টেশনটা আছে, তার আছে এখানে আন্তনগর সবগুলো ট্রেন স্টপেজ। লাঙ্গলকোটের লাঙ্গলকোটের বাসী লাঙ্গলকোট পৌরসভা আছে, মানে ফায়ার সার্ভিস স্টেশন এখনো স্থাপন করা হয়নি। লাঙ্গলকোটবাসী চায় যেন লাঙ্গলকোট ফায়ার সার্ভিস স্টেশন করা হয়, লাঙ্গলকোটের শিক্ষা অবকাঠামো ক্ষেত্রে যেন আরো বেশি উন্নয়ন করা হয়। তো এবার লাঙ্গলকোট মানুষের চাওয়ার পালাকে তাদের আশা পূরণ করবে জামাতে ইসলামের মোহাম্মদ ইয়াসিন আরাফাত নাকি বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এখান থেকে কে নির্বাচিত হবেন, এবং আপনারা লাঙ্গলকোটবাসী তাদের উন্নয়নের জন্য কি চান তাও লিখে জানাবেন। শেষ করছি এখানে ভিডিওটা, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।